মুসা, তুমি আমার সাথে তাইকা এলম শিখতে পারবে না, এই পরিমাণ ধৈর্য তোমার নাই। আমি তো তোমাকে আগেই বলেছিলাম প্রশ্ন করতে পারবে না, এখন প্রশ্ন করলা কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, এরপরে যদি আর কোনো প্রশ্ন করি তাহলে আপনার সাথে আমার থাকা দরকার নাই, আপনি আমার বিদায় করে দিন, তৃতীয়বারের মতন আমাকে একটা সুযোগ দেন। দুইজন চলতে লাগলেন। লম্বা ঘটনা কোরআন শরীফের মধ্যে আসছে, এটা পুরোটা বর্ণনা করার সময় আমার কাছে নাই, শুধু উপরে বলে যাচ্ছি। দিন শেষ হয়ে সন্ধ্যা গড়াইছে, তারা গ্রামে ঢুকলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে এক রাত্র এক দিনের উপবাস, আজকে সারা দিন হারছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পেটে প্রচণ্ড ক্ষুধা। খিজিরকে বললেন, আপনি যেহেতু অনেক এলেমের মালিক, আমি 2 দিন হয়ে গেল খাবার খাই না, আমার পেটে প্রচণ্ড ক্ষুধা, যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্রামে ঢুকছেন, যারের সামনে পান জিজ্ঞাসা করেন, আতঈম না, তুমি কি আমাদেরকে একটু খাবার খাওয়াইবা? সবাই অস্বীকার করে, না না না, খাবারের ব্যবস্থা নেই। সন্ধ্যা গড়ায় মধ্যরাত্রি গড়াইয়া শেষ রাত্রি দিকে চলে যাচ্ছে, কোনো মানুষ মুসা এবং খিজিরকে কাউকে খানা দিল না। শেষ রাত্রে যখন গড়াইছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজিরকে বলতেছেন, চলেন কোনো এক জায়গার মধ্যে রেস্টেই একটু আরাম করি, রাত্রে তো আল্লাহ দিয়েছেন ফিরাশ বানাইয়া বিছানার সাথে ঘুমানোর জন্য, দুইজনে মিলে একটু ঘুমাই। কিন্তু রাত্রে ঘুমাইবেন কোথায়? ঘুমানোর তো কোনো জায়গা নাই। গ্রামবাসীর কাছে স্থান চাইলেন, আমাদেরকে একটু মেহমানদারি করেন, একটু ঘুমানোর জায়গা দেন। পুরা গ্রামবাসী অস্বীকার করলো, মেহমানদারি জায়গা দেওয়ার মতন কোনো সুযোগ নেই। রাত শেষ প্রান্তে গ্রাম থেকে বের হয়ে চলে আসবেন, শেষ মাথায় এসে দেখেন একটা দেওয়াল, একটা ওয়াল কাইত হয়ে একদম পড়ে যায়, মাটির সাথে লেগে যায় অবস্থা। যেহেতু পয়গাম্বরদের শরীরে শক্তি বেশি, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জালালি তৈবতের সাথে শক্তি বেশি ছিল, দুই যুবক ঝগড়া করতেছে, ঝগড়া ভাঙাইতে গেছেন। একটারে দইরা বুকে বরাবর হাত দিয়ে বলছেন, আরে সর, ঝগড়া করিস না। এতটুক বলতে দেরি হয়েছে, ও যে একটু হালকা ধাক্কা দিছেন, ও পড়তে দেরি হয়েছে, মরতে দেরি হয় নাই। এই পরিমাণ শক্তিশালী পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাম মুসাকে বলেন, মুসা একটা কাজ করো। কি কাজ? ধরো দেওয়ালটা সোজা করি। মুসা আলাইহিস সালাম মনে মনে আশ্বস্ত, আচ্ছা দেওয়ালটা সোজা করলে অবশ্যই দেওয়ালের মালিক আছে বা গ্রামবাসী আছে, এদের একটা উপকার আমরা করে দিব। এরা দেওয়ালটা সোজা করতে পারে না, আমরা সোজা করে দিলে এটার বিনিময় হয়তো আমাদেরকে থাকার জায়গা না দিলেও কমাস কম 2-4টা খাইতে তো দিব, খাইতে তো পারবো, পেটে তো প্রচণ্ড ক্ষুধা। দুইজনে মিল্লা পয়গাম্বর নবুয়তের শক্তি দিয়া দুইজনে মিল্লা পুরা দেওয়ালটাকে সোজা করলেন। সোজা করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা হাঁটা সামনের দিকে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ আর দমায় রাখতে পারেন নাই, ডাক দিয়ে খাড়া করলেন, কামটা করলেন কি আপনি? এই দেওয়ালটা তুলছেন, আপনি তোলার আগে তো বিনিময় চাইতে পারতেন যে আমরা দেওয়ালটা তুলে দিই, বিনিময় আমাদেরকে খাওয়াইও। এটা আগে শর্ত করছেন না, কোনো বায়না ধরছেন না, কোনো উজোর চাইছেন না, মানলাম। এখন দেওয়ালটা তুলে দিছেন, এখন তো বলতে পারেন যেটা তুলে দিলাম, তোমাদের একটা উপকার করলাম, আমাদেরকে একটু খাবার খাওয়াও। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি। মুসা, তুমি একটু আগে বলছিলে আর যদি আমার কোনো কাজে প্রশ্ন করো তাহলে তোমাকে সাথে রাখবো না, তোমার কথা মতে এখান থেকে তোমার আমার ফরক। তবে তুমি যেহেতু চইলেই যাইবা, শুনে যাও, তোমার সামনে বড় বড় 3টা কাজ করছি, এই 3টা কাজ কোন কারণে আমি করলাম, এই 3টা কথার ব্যাখ্যা তুমি শুনে যাও। একটার ব্যাখ্যা তুমি জানো না, মুসা তুমি জানলে আমাকে প্রশ্ন করতে না, তোমার যাওয়ার আগে তুমি এই 3টা কাজের ব্যাখ্যা শুনে যাও। এবার ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। প্রথম কাজের ব্যাখ্যা, নৌকা ছিদ্র করছিলাম, এতে তোমার মনে খুব আঘাত লাগছে যে 5টা ভাই, যে 5টা ভাইয়ের আরো 5টা ভাই আছে যারা বিহলঙ্গ, এদের অঙ্গ নাই, এই 5টা ভাই এই চলন্ত নৌকা দিয়ে ইনকাম করে 5টা ভাইকে লালন পালন করে, এটা তোমার ভিতরে একটা প্রশ্ন ছিল। এই 5টা ভাইয়ের জীবিকার উপার্জনের মাধ্যম একমাত্র নৌকা, আমি সেই ভালো নৌকাটাকে খারাপ করে দিলাম কেন নৌকার কাঠটা ভেঙে ফেললাম, এটা তোমার খুব প্রশ্ন ছিল। মুসা, তাহলে শোনো, এই নৌকা নিয়ে তারা যে সামনে রাস্তা আগাইতেছিল, সামনেই জালেম বাদশা, পুলিশের জালেম বাদশার কিছু পুলিশ দাঁড়িয়েছিল। বাদশা অর্ডার করছে এই নদীর মধ্যে যত ভালো নৌকা আছে, নৌকাগুলি বাদশার দরকার, এই নৌকাগুলো যেন পুলিশ দূরে নিয়ে যায়। এখন এই 5টা বাচ্চা, এদের এই নৌকা ছাড়া আর কোনো জীবিকা উপার্জনের কোনো মাধ্যম নাই, এই ভালো নৌকা নিয়ে সামনে গেলেই পুলিশে দৌড়ে নিয়ে যেত। এই 5টা বাচ্চার এই একমাত্র জীবিকার উপার্জনের মাধ্যম এদের নৌকার জন্য এদের কাছে তাইকা যায়, এই জন্য এটাকে ত্রুটি মুক্ত ছিল, আমি এটাকে ত্রুটি যুক্ত করলাম যেন পুলিশে ধরে নিতে না পারে। বলো তো দেখি, এই 5টা বাচ্চার উপকার করছি না ক্ষতি করছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, যত ভালো কাজ করছে। হ্যাঁ মুসা, এখন বলছো ভালো কাজ করছি, তখন তো ঠিকই কেঁপে গেছিলাম। 2 নম্বর ব্যাখ্যা শুনো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, আকাতালতা নাফসান যাকিয়া, আমি একটা পুত্র পবিত্র সন্তানকে কেন হত্যা করলাম?
সেই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। 2 নম্বর কথার ব্যাখ্যাটা তুমি শুনে নাও। মুসা যে বাচ্চাটাকে দেখতে অত্যন্ত সুদর্শন ছিল, তুমি আমি মাত্র একবার দেখলাম, দেখে তার চেহারা দিকে তার প্রেমে পড়ে গেছি, তার প্রতি আসক্ত হয়ে গেছি। যে মা বাবা এই সন্তানকে জন্ম দিছে, যাদের কুলে থেকে সে বড় হয়েছে, যাদের বুকে থেকে সে বড় হয়েছে, তারা তার প্রতি কি পরিমাণ আসক্ত। মুসা, আমি তার কপাল দিকে চিনতেছিলাম, ওর কপালের মধ্যে কুফরিয়াত লেখা আছে। সেই বাচ্চাটাই কিছুদিন পরে কাফের হবে। এই বাচ্চার মা বাবা এই বাচ্চার প্রতি আসক্ত হইয়া বাচ্চা মা বাবাকে কুফরের দিকে টাইনে নিয়ে যাবে। এই বাচ্চাটার আসক্ততার কারণে মা বাবা তারও কাফের হয়ে যাবে। এমনকি তোমার আমার মতন যারা চেহারা দিকে বক্ত হয়ে যায়, এই বক্তবিন্দর এই বাচ্চার কুমন্ত্রণায় পড়িয়া, এই কুফুরিয়াতের কারণে কুফুরি কুমন্ত্রণায় পড়িয়া তারও কাফের হয়ে যাবে। ওই মা বাবা এবং এই সমস্ত মানুষ যারা তার এই আসক্ত হইয়া কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এদেরকে কাফেরত থেকে বাঁচানোর জন্য, কাফের যেন তারা না হয়ে যায়, এই জন্য আমি ইচ্ছে করে সুদর্শন বাচ্চাটাকে হত্যা করছি। এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই মা বাবার ঘরে এমন একজন সন্তান দান করবেন, যে সন্তানটা জগৎখ্যাত সন্তান হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওই মা বাবার গর্ভবতী ঘর থেকেই একজন মেয়ে জন্মগ্রহণ করছে পরবর্তীতে। এই মেয়েটার নাম আল্লাহ কালামে পাকের মধ্যে কয়েক জায়গায়, অনেক জায়গায় উল্লেখ করছেন। এমনকি ওই মেয়ের নামে কালামে পাকের মধ্যে একটা সূরা রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মেয়ের নাম হচ্ছে মারিয়াম। সেই মেয়ের নাম হচ্ছে মারিয়াম, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। এই মারিয়াম ওই ভাই যাকে ছোটবেলায় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা চিরে হত্যা করেছিলেন, সেই ভাইয়ের বোন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সন্তান আল্লাহ ওই মায়ের গর্ভে দান করলেন। ওই মায়ের দুঃখ থাকবে দূরের কথা, এই সন্তান, এই মেয়ে বাচ্চার কারণে এই মা বাবার খুশির কোনো শেষ ছিল না। এমন এক সন্তান আল্লাহ দান করলেন, যে সন্তান পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এই সন্তানের নাম পৃথিবীর মধ্যে থেকে যাবে। আগে ছিল একজন কাফেরের মা বাবা, এখন হচ্ছে একজন পয়গাম্বরের মার মা বাবা, যেই পয়গাম্বরের মায়ের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। সুবহানাল্লাহ। এমন একজন মহিলা, পৃথিবীতে একজন মাত্র মহিলা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবী ছিলেন না, কিন্তু তার কাছে ওহী আসতো। এই সেই মহিলা, এই সেই মেয়ে ওই মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছে। 3 নম্বর প্রশ্ন, মুসা, তোমারে নিয়ে দেওয়াল উঠাইছি, কোনো বিনিময় গ্রহণ করছি না। এটাই তোমার সর্বশেষ প্রশ্ন ছিল, যে প্রশ্নের কারণে তোমার মধ্যে আমার মধ্যে ফিরাক, দুইজনের মধ্যে পার্থক্য হয়ে গেছে। তুমিও চলে যাবা, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব। 3 নম্বর কাজের আমার ব্যাখ্যাটা তুমি শুনে যাও। 3 নম্বর কাজ, যে দেওয়ালটা পইড়ে যেতেছিল, ওই দেওয়ালের নিচের মধ্যে কয়েকজন এতিম বাচ্চার গচ্ছিত সম্পদ ছিল। এই দেওয়ালটা পইড়ে গেলে গ্রামবাসীর তোলার সাধ্য ছিল না। তোলার সাধ্য না থাকার কারণে এই দেওয়ালের নিচে গচ্ছিত সম্পদগুলা থাইকা ওই এতিম বাচ্চারা কষ্ট করত। এটার বিনিময় তুলে দিছি, কারণ আল্লাহ তাআলা আমাকে অর্ডার করছেন, তোমাকে অর্ডার করছেন। কি অর্ডার করছেন? এতিমদের সহযোগিতা করতে। এতিমদের সহযোগিতার উদ্দেশ্যেই আমি আল্লাহর পয়গম্বর খিজির তোমাকে নিয়া, মুসা তোমাকে নিয়া দেওয়ালটা উঠাই দিছি, যেন এতিমদের সম্পদ, গচ্ছিত সম্পদটা এতিমরা বুক করতে পারে, এতিমরা পেয়ে যায়, এতিমরা যেন তাদের সম্পদ বুক করতে পারে। এই আশা ভরসা নিয়া মুসা, আমি সেখান থেকে সেই গচ্ছিত সম্পদটা বের করার জন্য দেওয়ালটাকে সোজা করে দিছি। এটা গ্রামবাসী আমাদেরকে কি বিনিময় দিবে? আল্লাহর অর্ডার পালন করছি, যার অর্ডার পালন করছি তিনি আমাদেরকে বিনিময় দিবেন। বলো তো দেখি, গ্রামবাসীর বিনিময় বড় নাকি আল্লাহর বিনিময় বড়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অকপটে স্বীকার করলেন, হ্যাঁ, দুনিয়ার মানুষের বিনিময়টা বড় হতে পারে না, আল্লাহর বিনিময় বড়। হ্যাঁ মুসা, আমি এই জন্য দেওয়াল তুলাই দিয়া উজরের আশা করছি, উজরত বিনিময়ের আশা করছি আল্লাহর কাছে, গ্রামবাসীর কাছে আশা করি না। আমি আপনাদেরকে লম্বা ঘটনা বলতে পারতাম, অনেক লম্বা সময় নিয়ে। কোরআন শরীফে একবারে হুবু যা বলছি সব কোরআন শরীফের মধ্যে আছে। সূরাতুল কাহাফে আল্লাহ ঘটনা পুরো বর্ণনা করেছেন। সময় যেহেতু কম, এই জন্য সংক্ষেপ করে বলছি। উদ্দেশ্য, এত বড় ঘটনা আল্লাহ ঘটাইছেন, বলেন তো কোন কথা থেকে? আনা আফজালুন, ছোট্ট একটা কথা বলছিলেন যে হ্যাঁ আমি উত্তম। কেন বলছিলেন? অনেক চিন্তা ভাবনা করে বলছিলেন। এই জন্য বলছিলেন, যদি আমি এই কথা বলি যে আমি উত্তম না, আমার চেয়ে উত্তম কেউ আছে, এই টেট্টা বনি ইসরাইলরা আবার জিজ্ঞাসা করবে তোমার চেয়ে উত্তম কেউ আছে, সেই নবী হতে পারতো, তুমি নবী হলে কেন? তোমাকে আমরা নবী মানি না। গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদেরকে গুমরাহির থেকে বাঁচানোর জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট করে বলছিলেন, আনা আফজালুন, আমি উত্তম, যেহেতু আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এই সামান্য কথার কারণে পয়গাম্বরদের উপরে কি পরিমাণ পরীক্ষা আসতো। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু ঈমানওয়ালা, আমাদের পরীক্ষা আসবে নাকি আসবে না? হ্যাঁ, পরীক্ষা আসলে ঈমান ছেড়ে দেওয়া যাবে
এই কথা কখনো বলবো না আমরা, আরে আমি নামাজও পড়ি, এরপর আল্লাহ আমার সম্পত্তি নেয়। যেটা নামাজ পড়ে না তার সম্পদ কত বেশি, সে কত সম্পদের মালিক হয়ে গেছে, আমি সম্পদের মালিক হইতে পারলাম না। আমি আল্লাহর ইবাদত বন্দি করি, আল্লাহ আমারই দেখে। যে আল্লাহর নাফরমানি করে হেরে আল্লাহ দেখে না, হেরে রূপবালা মুসিবত দেয় না, সব রূপবালা মুসিবত আল্লাহ আমাকে দান করে। কত আল্লাহওয়ালা সন্তান নাই, নিঃসন্তান। একজন তো কিছুদিন আগে শুনছি এরকম কথা বলছে যে যদি আল্লাহ থাকতোই তো আমার একটা পুত্র সন্তান দিত। যেহেতু আমার পুত্র সন্তান নাই, এতে বিশ্বাস করি আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। অনেক বড় শিক্ষিত, অনেক বড় বেনিস লোক, অনেক উঁচা মাপের লোক, তার জবানে মুখের কথা এটা যে যদি আল্লাহ থাকতো তো আমার একটা পুত্র সন্তান দিত। তার পাশের বাড়ি এক আলেম অনেক কথাবার্তা বইলা দিন ইসলামের কাজে কিছু অর্থ আনতে গেছিল, তার কাছে সরাসরি সেই কথা বলছে যে তোমাদের এই দিন ধর্মের কাজ আমার কাছে ভালো লাগে না। কেন? বলে দিন ধর্মের কাজ তো আল্লাহর জন্যই করো। তা আমার বিশ্বাস আল্লাহই নেই, আল্লাহ থাকলে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিত, এখনো দেও। নাউজুবিল্লাহি মিন জালিক। এই ভাই বুঝে না এটা যে আল্লাহ নিঃসন্তান দিয়া, পুত্র সন্তান না দিয়া, মেয়ে সন্তান না দিয়া, অধিক মেয়ে সন্তান দিয়া, অধিক সন্তান দিয়া, অধিক সম্পদ দিয়া, সম্পদহীনতা করিয়া, এই সবগুলি যে আল্লাহ তাআলা একজন মুমিনকে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য দেন, এই কথা সে বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন আফা হাসিবান নাস, মানুষকে এই কথা ধারণা করে আই ইউতরাকু, আমি তাদেরকে ছেড়ে দিব যখন তারা এই কথা বলবে আই ইয়াকুলু আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি, ওহুম লা ইফতানুন, আর তাদের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা গ্রহণ করব না। এটা হতে পারে না, হতে পারে না। বরংস যত মানুষ ঈমান আনয়ন করবে আমি আল্লাহ তাদের ঈমানের পাওয়ার অনুযায়ী তাদের কাছ থেকে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করার তৌফিক দান করুন। আর আমাদের আজকের মাহফিলের সম্মানিত মুগ্ধমণি আল্লামা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, তিনি আসছেন, নামাজের পরেই তিনি বয়ান শুরু করবেন। আমাদের যাদের উজু নেই আমরা উজু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।